This is Taranagor. How tragic situation. এইখানে বাড়ি ছিল, এই বাড়িগুলো ভেঙে নিচ্ছে সবাই। অ্যাকচুয়ালি সমস্ত ভাঙনটা যে ধরনের ক্ষতি হয়েছে সেটা এই দিকে হয়েছে, রাইট? এই দিকটায় এগুলোতে অনেক কেবল দেখতে পাচ্ছি এখানে, এই কেবল অ্যান্ড এগুলো তো বেশ কিছু পাইপ ছিল। এগুলো তো বাড়ির মেঝে দেখতে পাচ্ছি, এগুলো ভেঙে গেছে। অ্যান্ড আদার ব্যাংক, ঠিক এই দিকটা বাংলাদেশ মেবি। এই ওইটা বাংলাদেশ না? গুগল ম্যাপে দেখতে হতো। কলাটা এখনো গাছে আছে, ছেড়ে দিয়েছে। এরে বাপরে, খুব কাঁচা, ওই জন্য পারেনি। হ্যাঁ, মাছ তো একটাও নেই, সব পুরো জায়গাগুলো ভেঙে গেছে। ঠিক এইভাবে গঙ্গার বক্ষে তো নেই, পদ্মার বক্ষে চলে গেছে, সব ভেসে গেছে। এখান দিয়ে পিচ রাস্তা ছিল, হ্যাঁ, মানে এই দিকটা এখান থেকে খেয়ে নিয়েছে, মানে এই দিকটা অনেকটাই ছিল। এখান দিয়ে ওই দিকে রাস্তা জয়েন্ট হয়েছিল না? আপনার বাড়ি এখানে? এইদিকে কতটা কেটেছে? ওই যে কচুরি পানাগুলো ভেসে যাচ্ছে, অতটা ছিল মোটামুটি নাকি? নৌকা কচুরি পানা, কচুরি না, হ্যাঁ, ওখান থেকে রাস্তাটা ওইভাবে ছিল। কতটা কেটেছে, অনেক কেটেছে। এখানে প্রায় কতটা এগিয়ে ছিল বাড়ি ছিল? বাড়ি অনেকটা ছিল, ওই যে তুমি ওই জলটা দিচ্ছে না, এখানে এগুলো সব কেটে নিচ্ছে। তাই তো, মানুষের বাড়ি তো চলে গেছে, সর্বস্ব চলে গেছে। এই বাড়ি তো খেয়ে নিয়েছে, আর কুমড়ো নিয়ে গিয়ে ওরা কি করবে? How tragic. একটা ওয়ারিস কাটতে হবে তো, গাছ। চলো, মানুষ জীবনে একবারই বাড়ি করতে পারে, এটা বলে। সে বাড়িকে খেয়ে নিল, ভেঙে যতটা পেরেছে ততটা কিছু নিয়ে গেছে। বাড়ির মেঝে এগুলো ঠিক এইভাবে নদীতে খেয়ে নিয়েছে। ভাঙনটা আমরা এই মুহূর্তে দেখতে পাইনি, আল্লাহর রহমতে হয়তো বন্ধ আছে। এগুলো তো সব বাড়ি ছিল। হ্যাঁ, হাজার হাজার মানুষের ঘর বাড়ি সব তলিয়ে গেছে। কেউ নেই, সব ঘর বাড়ি ছেড়ে চলে গেছে। এটা মনে হচ্ছে কিছু নির্মল মিশন বাংলা। জানালা গেল, এই অবশ্য এই বাড়িটা চেষ্টা করলে ইট গালা ভেঙে নিয়ে যেতে পারতো, কারণ প্লাস্টার নেই। এই যে এদিকে যেমন সব ভেঙেছে, আসলে ভেঙে খরচ করে কি করে, রাস্তায় তো খেয়ে নিয়েছে, কোনখান দিয়ে নিয়ে যাবে? হ্যাঁ,
এই যেখানে একটা ঢালাই রাস্তা, এখানে এসে বন্ধ, মানে এদিকে একটা রাস্তা ছিল। কত কষ্ট করে কত দিনের সঞ্চয় থেকে বাড়ি করেছিল তারা, বাড়ি ঘর ছেড়ে সব পালিয়ে গেছে। হুম, এখানে কি এখানে জল তোলার ব্যবস্থা ছিল মনে হয়, এটা পাইপটা জল উঠতো নাকি না জল যেত মনে হয়, হ্যাঁ জল ট্যাঙ্কির জল এদিকে যেত, ঘর বাড়ি ছিল এখান দিয়ে যেত জলটা, সব খেয়ে নিয়েছে বাড়ি ঘর। কত কত বাড়ি, ইলেকট্রিক পোল, হ্যাঁ এই দেখো এগুলো দিয়ে দেখো জলের পাইপ, হ্যাঁ সব বাড়িতে বাড়িতে কানেকশন ছিল। না না এখন আর কিছু হবে না, জল কমে গেছে না, কমে গেছে। কদিন থেকে ভাঙেনি এখন? বর্ষা যত চাপ থাকবে তত ভাঙবে। হুম, বর্ষার চাপ ধরো রাস্তা কিভাবে তৈরি হয়েছিল এখানে চেক করে নাও। হুম, প্রথমে ইট, এখান থেকে ফাটা আছে, এখান থেকে দেখো ফাটার উপরে যায় না, ফাটার উপরে না যায় ভালো। তুমি একটু সাইডে যেতে ভয় পাচ্ছ, এখানকার মানুষের সর্বস্ব চলে গেছে। ওই সাইডটা ওই পারটা বাংলাদেশ তাই না গো? এই জায়গাটার নাম কি বাংলাদেশ ওই পারে? বকচর। হাকিমপুর চর হচ্ছে বাংলাদেশে, তাই তো? এই যে ওই পারে বাংলাদেশের নৌকাগুলো দেখতে পাচ্ছি, ওই দিকটা কিন্তু ভাঙেনি, ওই পাটটা, ওই দিকটা নিচু, সব নৌকা, এবং এই যে কিছু বাড়িঘর দেখতে পাচ্ছি। ওই দিকটা খুব সুন্দর, ওই দিকটা ভাঙেনি। ওই সব মানুষ নিশ্চয় এই জায়গার মানুষের আর্তনাদ শুনতে পেয়েছে। এই হচ্ছে এইখান থেকে ওই জায়গা বাংলাদেশ। স্থানীয় লোকের কাছে যেটা জানতে পারলাম যে 150 মতো বাড়ি, দূর থেকে অনেক কিছুই শোনা যায়, আমাদের ওইদিকে উঠেছে 800-1000 বাড়ি তলিয়ে গেছে, কিন্তু একটা পাড়া বলতে গেলে যে গেছে, একটা পাড়া, একটা পুরো গ্রামের, হ্যাঁ যদি না আর কিছু ক্ষতি হয় তাহলে একটা পাড়া গেছে, 150 মতো বাড়ি, এবং সে পাকা পাকায় বাড়ি ছিল সব, সব ছাদগুলো বাড়ি, সব বড় বড় বাড়ি ছিল, 10 কামরা, 150 বাড়িতে ফ্যামিলি আছে, কার বাড়িতে একটা ছেলে ছিল। 4 দিন আগে তো এখানে 10 কামরা মারি গেছে, 4 দিন কয়তলা? হ্যাঁ ওই রাত্রে দেখলাম 10 কামরা ঘর একটা বাড়ি। আচ্ছা 10টা এই জায়গাটাই ছিল বাড়ি নাকি? আচ্ছা, একটা বাড়ি পাঁচটা ফ্যামিলি, হ্যাঁ 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 হ্যাঁ। বিশাল বড় বাড়ি। আপনারা স্থানীয় এখানকারই তাই তো? আপনাদের বাড়ি কোন দিকে? কার বাড়ি পড়ে গেছে? ঝুলছের বাড়িটা, আপনার বাড়ি এখানে ছিল, ওখানে আমার ঝুলছে বাড়ি, ঝুলছে একটা। এখন কোথায় আছেন? মানুষ কষ্ট করে জীবনে একবারই বলে উপার্জন করে ঘর বাড়ি তৈরি করতে পারে, সেই ঘরটাকে কেড়ে নিল।
আপনি ওই কিছুই নিয়ে যেতে পারেননি বাড়ির নাকি? আপনারা এই এখনো যাদের বাড়ি আছে তারাও তো এই যে ভাঙন যে দেখলো, এতে তারা আর নিশ্চিন্তে আর বাড়ি কিছু বাড়াতে পারবে না এই জায়গায়। বাড়িটাই আছে, ভিতরে মাল নেই, কইলজা ফুলকাও নাই। ঠিক, একদম ঠিক। ওই একটা ওই পারে হচ্ছে বাংলাদেশ, শুনেন, ওই পারে হচ্ছে বাংলাদেশ আর এপারে আমাদের ইন্ডিয়া। একটা বাংলাদেশের গান আছিল যে আমি জীবন্ত একটি লাশ, এটা নতুন ইতিহাস, ভাঙনে ভাঙা গেছে সব ঘর বাড়ি। ঠিক গানের কথাগুলো যেন আপনাদের সাথে মিলে গেল, যে আপনারা একটা জীবন্ত লাশ, সব চলে গেছে। ঠিক সকালবেলায় ধনী রে তুই, ফকির সন্ধ্যেবেলা। ঠিক ঠিক। আপনারা কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন? মন্ত্রী তো এসেছিল এখানে কিছু না? আমরা যেটা নিউজে দেখেছি যে প্রতিশ্রুতি দিয়ে গেছে যে এখান থেকে পুনর্বাসনের জন্য কোন জায়গায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, খাবারটা বন্ধ করে দিয়েছে। আচ্ছা 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 আচ্ছা। জাকির হোসেন দেখছিলাম যে দিচ্ছিল চাল বা এই সমস্ত কিছু। কিন্তু আপনাদেরকে যে জায়গা দিয়ে বাড়ি ঘরে তৈরির যে কোনো এটা কোনো এখনো সে তো বটেই। আচ্ছা, এখানে ভাঙনটা কি এর আগেও হতো নাকি হঠাৎ করে এবছরই হলো? 2 বছর থেকে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনেছিলাম আমরা ডুবে মারা গিয়েছিল। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তারপরে মানে হঠাৎ এই বছরে এরকম ভাবে একেবারে কি কারণ হতে পারে আপনাদের মনে হচ্ছে? জল বেশি হয়েছে নাকি স্রোত বেশি নাকি এমনি? কিন্তু এরকম ভাঙে না। এই ভাঙনটা এখন 2-3 দিন হয়নি নাকি? ভেঙেছে ওই সাইডটা, ওই মাঠের দিকটা, ওইদিকে বাড়িঘর নেই। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এই বাঁশগুলো কে দিয়েছে? আপনার গ্রামবাসী না সরকার? আচ্ছা আচ্ছা আচ্ছা। গরিবের সরকার বাঁশ দিয়ে কি করবে? গরিবের সরকার গরিবের বাঁশ দিয়েছে না? হ্যাঁ, গরিবের সরকার মানুষ এখানে সেলফি তুলতে আসছে, কি বাজে দেখুন। ওরা খুব আনন্দ পাচ্ছে হয়তো। সেলফি, নট আ সেলফি জোন। এই যেটা মসজিদের ব্যাপারে শুনতে পাচ্ছিলাম যে হয়তো মসজিদ ভেঙে গেল। আসলে মসজিদটা এখান থেকে আমরা হেঁটে যাচ্ছি, এখানে এগুলো অবধি ভেঙেছে। এই ঘরে কেউ নেই। সত্যি মানুষ যার ঘর চলে গেছে রে, তার যে কি দুঃখ, আর তার যে সে কিভাবে বেঁচে আছে সেই জানে, আর ওপরালাই জানে। এই হচ্ছে মসজিদটা অনেকটাই দূরে আছে অবশ্য। 100 মিটার হবে নাকি? দোতলা বাড়ি। আছে হয়তো কেউ এখনো। কি করবে, সব চলে গেল। টাকা দিয়েও শোধ হবে না, কিন্তু মন্ত্রীরা কিছু দিয়ে কি করবো? সবই তো বাড়ি কয় টাকাতে ভেঙে কি করবো? বাড়ি ভাঙতে হলে আবার 20,000 খরচ আছে, আর 20,000 টাকা ইট নেই। এই যে বাস দিয়েছে
বাসের সম্বন্ধে একটু এমনি 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 মানুষের জীবনে বাঁশ গেছে, তারপর আবার নতুন করে কাঁচা বাঁশ দিয়ে গেছে। তার দিয়ে দেখো পাইটাকে মন্দারমণিকে সুন্দরভাবে সাজিয়ে বাঁধিয়েছে। আর এটাকে লোকজন যেখানে বসবাস করে, যেখানে মানুষ থাকে, সেখানটাকে বাঁশ দিয়ে এই বাঁধানো বাড়িটা হয়েছে। অনেকটা ঝুলে আছে। ওই বাড়িটা আজকালের মধ্যে পড়বে, যা অবস্থা। ওটা পড়বে, এটা পড়বে। এখন শান্ত হয়ে আছে, স্পিডই নাই। স্পিডটা পেতে উনি ঘাবলা মারবে, একদম খাপা খাপ গানা মারবে। এদিকে আর বাড়ি নেই, যা তখন তা খুব তাড়াতাড়ি পড়বে। যা কিছু গেছে সব এইদিকেই, এদিকে শুধু জমি গেছে। এভাবে শুধু যদি জমিগুলো যেত, গরিবেরকে বাস দিতে এখন আপাতকালীন যেটা ওদের মাথায় এসছে, ইঞ্জিনিয়ার বলে গেছে সেটা করেছে। হ্যাঁ, আচ্ছা, যেতে নিষেধ করছে। এদিকটা তার বাড়ি নেই, আছে বাড়ি এদিকে, এখানে এই দেখো, এই ভিতরে ভিতরে বাড়ি আছে। ওই যে সাইডটা ভেঙেছে, ওই যে ওখানে, হ্যাঁ, ওই যে বাঁশ দিয়েছে তার পাশটায়। কিন্তু আমি এখানে ক্যামেরাতে তো বিএসএফ দেখতে পাচ্ছি না, সব আছে বিএসএফ লোকজনই দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, অবশ্যই থাকবে। এই সাইডটা নবাবগঞ্জ। ওই যে টাওয়ার রয়েছে। হুম। এইখানে ফেটে আছে গোটায়, এটা এরকম কাছ থেকে দেখাও। দেখাচ্ছি, ফেটে আছে। মনোরঞ্জন ঘোষকে নিয়ে একটু ওই করে নাকি একটা ভিডিও বানায়। ময়ূক রঞ্জন, হ্যাঁ, রিপাবলিক বাংলার অ্যাঙ্কারিং ময়ূখ রঞ্জন। হ্যাঁ 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 হ্যাঁ, আমি এই আমাদের বাংলার নিউজ চ্যানেলগুলোকে দেখাতে চাইছি যে কলকাতায় একটু বৃষ্টি হয়েছিল, তার জন্য বলে গোটা পশ্চিমবঙ্গকে ছুটি করে দিয়েছিল। দুর্যোগ দুর্যোগ দুর্যোগ, চলে গেল বাংলা। আর আমাদের মুর্শিদাবাদের এইভাবে এই জায়গাটাতে বর্ডার 150 মতো বাড়ি ভেঙেছে, ভেঙে চলে গেছে। সবাইকে দেখাচ্ছি আমি। আজ পর্যন্ত কিন্তু আমি কোনো চ্যানেলে দেখতে পাইনি ভাই। এই দেখেন, শুধুমাত্র আমাদের লোকাল যে সমস্ত মোবাইল ভিডিও করে ছাড়ে সেগুলো ছাড়া কোনো নিউজে এই খবর নেই। ঢাকা পড়ে দিয়েছে এখানে, গেছে, কিন্তু তারপরে বাড়িগুলো যাওয়ার পরে এখানে বাঁশ দিয়ে বাঁধানো হয়েছে। এই দেখুন, আপনার তার দেখতে হবে, তার বাঁশ দিয়ে, বাঁশ। এমনি তো বাস গেছে, হ্যাঁ। তারপরে বাস ডবল। ইয়েস, একটা ছোট্ট গ্রামে আসতে পারছেন না, তো সময় লাগে, তাই তো। ওই ঢেউটা বন্ধ আর সুবিধা হয় না। জীবনের একটু রিস্ক নিয়ে দেখেই নি, মানুষ তো ঘর বাড়ি ছেড়ে সব পালিয়ে গেছে। হ্যাঁ। না, ওটা আগে থেকেই ছিল হয়তো। রান্নাঘর করেছিল। হুম, লম্বা লম্বা বাড়ি, এখানে অনেকগুলো বাড়ি ছিল। ভিত সমেত যতটা পেরেছে তুলে নিয়ে চলে গেছে। আচ্ছা, এটা আপনারই বাড়ি নাকি গো? সব চলে গেল গো চাচা। সে তো গরিব মানুষ হোক আর বড় লোক মানুষ হোক, যারা মোটামুটি মধ্যবিত্ত, আমাদের মুর্শিদাবাদের এই সমস্ত গ্রাম অঞ্চলে আমরা যা বাস করি, কেউ ওই রকম কোটিপতি কেউ বাস করে না। তো আমাদের দ্বারা জীবনে একবারই বাড়ি করা সম্ভব, সেই বাড়িটাই করেছিলেন, বাড়িটা পুরো চলে গেল। মানুষ বিভিন্ন রকম পয়সা দিয়ে বাড়ি করেছে, কিন্তু আমাদের রক্ত পানি করা পয়সা যাবে, মানে জমি চাষ করতেন, কোনো চাষ নাই, ছেলেদের খাটা পয়সা পরিশ্রম, আমাদের দিন ছাড়া কোনো জিনিস নাই।
ছিল আগে বাপের যে সম্পত্তি সব নদীতে চলে গেছে। না চাষবাস করে। চাষবাস নাই ছেলেপেলেরা রাজনীতি না না না, জানা নাই এইটাই বললে অন্য জায়গায় হলো এটা এমন না হলে অবস্থা এটা জানলেন আমাদের কোনো উপায় নাই। এই যে বাড়ি কত কষ্ট করে করেছে, রক্ত পানি নেওয়া ছেলেরা রক্ত রোদে শুকা পয়সা দিয়ে বাড়ি করা আছে জানেন কি, রাজমিস্ত্রি করা রাজমিস্ত্রির পয়সা দিয়ে জানলেন। এত সুন্দর করে বাড়ি করার পরেও আজকে আল্লাহ নিয়ে নিল আতঙ্কে কিছু আছে করার মানুষ। নেই। কিভাবে থাকছি না থাকছি জানেন, অনেক দূর ছিল, অনেক দিন ছিল এদিকে। সেদিন রাত্রে কেটেছে জানেন, বলে গেরা 8টার সময় কেটেছে নদীতে। এখন কদিন থেকে কাটেনি? এখন মোটামুটি কাটার পর থেকে মানে বন্ধ আছে, মঙ্গলবার থেকে বন্ধ আছে। 5 দিন। মঙ্গলবারই কেটেছে, দ্বার বন্ধ আছে। বন্ধ আছে বলে আপনারা হয়তো ভাঙাটা বন্ধ রেখেছেন নাকি? না না এখানে এগুলো থাকি ভাঙবো না, না। রাতে তো শুই না, আপনার কোনো জিনিসই নাই, সব তো ভেঙে দিয়েছি। ওই বাগানে তিরপাল দেখে আছি জানেন, ওখানে অনেকগুলো দেখতে পাচ্ছি। ওই যে তিরপাল দেখে আছে। আপনাদের বাড়ি কোথায়? ও নদীরে একটা কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি কোনো শেষ? ও নদীরে, নদী বাড়ি নাই রে, ভিটা নাই রে, ভাঙনে ভেঙে গেছে সব। আমার আপন বলতে আমি ছাড়া সবাই এখন পর, আমি জীবন্ত একটা লাশ বলে এটা নতুন ইতিহাস এখানকার মানুষের বাস্তব জীবনের সঙ্গে। ইতিহাস সিনেমার ইয়াস, ইতিহাস, ইয়াস। এখানে একটা নদীর গর্জন। আমরা এখন তারানগর ছাড়ার পথে। তো এখানকার মানুষের জন্য দোয়া ছাড়া আমরা কিছুই দিয়ে যেতে পারছি না। আমি দেখাতে চাই যে এখানে দেখে যান, এখানে যদি আমি ঢুকি, हिंदू खतरे में है না মুসলিম खतरे में है, দেশ खतरे में है। এই দেখতে পাচ্ছেন একটা হিন্দু পরিবারের বাড়ি। আর আপনার নাম কি? আপনার নাম? আপনার বাড়ি এখানে ছিল নাকি? এটা আপনার বাড়ি ভাঙছে। এখন কোথায় চলে যাবেন এখান থেকে ভেঙে টেঙে? কোথায় যাবো ঠিকানা না। এখন স্কুলে আছেন নাকি? আর কোনো জমি বাড়ি ভিটে কিছু নাই? আপনার কয় ছেলে মেয়ে? ছেলেগুলো দেখতে পাচ্ছি না। ও গাড়ি চালায়? আচ্ছা, টুকটুক গাড়ি চালায়। কটা ঘর ছিল আপনার এখানে? 5টা। ছাদ ছিল? টিন। কাকার নাম হচ্ছে চন্দন ঘোষ। ঠিক এই জায়গাটাতে বাড়ি। এখানে নদী চলে এসছে ভাঙতে ভাঙতে। ঠিক আমরা দেখাবো এই জায়গাটা থেকে। তো এখান থেকে এখানে কাকার বাড়ি, একটা বট গাছ, এখানে বাড়ি ছিল। পুরো বাড়ি ভেঙে নিতে হচ্ছে। আতঙ্ক, রাতে ঘুম নেই চোখে।